আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ইভেন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একদম পরিপূর্ণতা পেয়েছি আগের মতো। সো মহান রাব্বুল আলামিনের রহমত ছাড়া কিছুই হয় না। সো আমাকে সে ভালোবেসেছেন এবং আমাকে সুস্থ করেছেন। সো হাজার হাজার শুকরিয়া মহান রাব্বুল আলামিনের দরবারে। ইভেন আজকে আমার বন্ধু বিডি ইমরানের সেলুন ওপেনিং। এখানে আমি শত ব্যস্ততার মাঝেও চলে আসলাম, কারণ ওর সেলুন ওপেনিংয়ে যদি আমি ফ্রেন্ড হয়ে না থাকি তাহলে অন্যরকম দেখা যায়। এই জন্য আমার একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটা আমি 1 ঘন্টা সময় দিয়ে চলে আসলাম রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে আল আরাফা ইসলামী ব্যাংকের পাশে বিডি ইমরানের সেলুন উদ্বোধনে চলে আসলাম। তো আপনারা আশা করি এখানে আসলে অনেক সুন্দর সুন্দর সার্ভিস নিতে পারবেন। হ্যাঁ, আইকনিক সেলুন। আপনারা সবাই আইকনিক সেলুনে আসবেন, সবাইকে আমন্ত্রণ জানালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি প্রথমেই বললাম, কারণ এই যে আমি দেখতে পারতেছি যে হাঁটতেছি, চলতেছি, দৌড়াইতেছি অ্যান্ড পুরুষ নির্যাতিত একটা গান বের করছি। আশা করি অনেকেই মেবি দেখছে। একদিনে 8 লক্ষ ভিউ হয়েছে আমার ফেসবুক পেজে। এই গানটা AR রাফিন ভাই মেলোডি সিঙ্গার অ্যান্ড আমি র্যাপ সিঙ্গার জুনিয়র শাকিব, অ্যান্ড তুর্য ভাই মিউজিক কম্পোজার, ভালো মিউজিক করে। তুর্য ভাই এই মিউজিকটা করছে। এই গানটা আমি শোনাচ্ছি। পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন, হাত পা বন্দি, ঘরে বসে কান্দি, আর কত ধৈর্য, বুক ফাটা চিৎকার, কেউ তো দেখে না, হচ্ছে না তো আর সহ্য। ভালোবাসা করছি বিয়া, বউ যাচ্ছে ধোকা দিয়া, কোনো কিছু প্রশ্ন করলে খেপা ওঠে ঝাড়ুনিয়া। বিচার দিমু কারে গিয়া, কন বিচার দিমু কারে গিয়া, হায় রে বিচার। পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু, নারী একটা মামলা যথেষ্ট, মামলা নারী শিশু। থ্যাংক ইউ। আমার সাথে ইভেন হাজার হাজার লক্ষ কোটি, এটা তো ন্যাশনাল ইস্যু। মানে এটা সারা বিশ্বেই পুরুষ জাতি একটু না একটু হইলেও কিছু না কিছুভাবে নির্যাতিত হয় নারীর কাছে। সেই ক্ষেত্রে এই গানটা করা। আচ্ছা, এবং মানে স্পেসিফিক আপনার সঙ্গে কি ঘটেছিল, মানে এই বিষয় ঘটেছিল আজকে আমরা এখানে আসছি আইকনিক সেলুন উদ্বোধনে। সো এই বিষয়ে আমরা আশা করি আমার আরেকটা ট্রিটমেন্ট বাকি আছে। সো তখন আমরা পুরো বিস্তারিত ভেঙে বলবো ভাইয়া। আচ্ছা, আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ভাইয়া আপনি চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়া লাগেনি। আশা করি ইন্ডিয়া যাওয়ার কথা শুনে বাংলাদেশের বড় বড় যারা ডিরেক্টর, মানে পুরো হসপিটালের ডিরেক্টর আছেন, আসাদুজ্জামান স্যার, উনি বিধান স্যারকে দায়িত্ব দিয়েছেন আমার চিকিৎসাটা দেওয়ার জন্য। সো ওনারা মানে আলাদাভাবে বোর্ড মিটিং বসিয়ে আমার ট্রিটমেন্টটা দিয়েছেন। আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি এবং আমি স্বাভাবিকভাবে এখন জীবনযাপন করতেছি। হ্যাঁ, আমি পুরোপুরি সুস্থ, একদম 100%। বিয়ে শাদী করবো আপনাদেরকে জানিয়ে ভাই, বিয়ে তো করতে হবে, সন্তানের দরকার আছে না। আমি তো ভাই হতাশ হয়ে গেছিলাম একটা সন্তানের জন্যই, তাই না? যে একটা মানুষ যদি বাচ্চা কাচ্চা ছাড়া তো জীবন না, লাইফ না, কাউকে না কাউকে রেখে যেতে হবে বিটা বাড়িতে বাতি জ্বালানোর জন্য। সো এই জন্য আমি 100% পারফেক্ট আছি এখন। সো সবার দোয়ায়, আপনাদের দোয়ায়।